ভর সন্ধ্যায় আলিপুরদুয়ার শহরে পরপর শুট আউটের ঘটনা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক যৌনকর্মীর। পালানোর সময় হামলাকারীর গুলিতে জখম হয় এক নাবালক। বছর 15 কিশোরের পায়ে গুলি লেগেছে। স্থানীয়রা মারধর করায় গুরুতর জখম হয় হামলাকারীও। পরে হাসপাতালে ওই দুষ্কৃতীরও মৃত্যু হয়। কী কারণে হামলা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। গতকাল সন্ধ্যায় আলিপুরদুয়ার পুরসভার সমাজপাড়ায় প্রথমে গুলি চলে। স্থানীয়দের দাবি, এক যৌনকর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। রাজ্যপাল সিভি আনন্দ বোসের আমন্ত্রণে রাজভবনে গেলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। বাংলাদেশের অবসরপ্রাপ্ত কয়েকজন সেনাকর্তা যখন ভারতের উদ্দেশ্যে হাস্যকর হুমকি দিচ্ছেন, 4 দিনে কলকাতা দখলের কথা বলছেন, তখন তাতে গুরুত্বই দিলেন না সে দেশের মুক্তিযোদ্ধারা। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। একটা সোসাইটিতে কিছু থাকে পাগল আর কিছু থাকে ছাগল। যে কোনো দেশে, যে কোনো রাজ্যে, যে কোনো জায়গায় বিষাক্ত পরিবেশের মধ্যে শুভবুদ্ধি সম্পন্ন কিছু মানুষ সবসময়ই থাকেন, যারা সমাজকে আলো দেখান। বাংলাদেশের অবসরপ্রাপ্ত কয়েকজন সেনাকর্তা যখন ভারতের উদ্দেশ্যে হাস্যকর হুমকি দিচ্ছেন, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। তখন যারা 1971 সালে পাকিস্তান সেনার সঙ্গে লড়াই করে পৃথক বাংলাদেশ তৈরি করেছিলেন, সেই মুক্তিযোদ্ধারাই নিজেদের দেশের প্রাক্তন সেনাকর্তাদের এই হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ। একটা সোসাইটিতে কিছু থাকে পাগল আর কিছু থাকে ছাগল। আপনারা তো বাঙালি, বুঝতেছেন তো পাগল ছাগলে কি করতেছে এটা নিয়ে মাথা ঘামায় না। মেইন স্ট্রিপ বাংলাদেশ এন্ড মেইন স্ট্রিপ ইন্ডিয়া, দে আর ফ্রেন্ডলি, দে ওয়ান্ট ফ্রেন্ডশিপ। যারা বাংলাদেশকে স্বাধীন করেছেন তারাই বলছেন কলকাতা দখলের ডাক নিছকই ফাঁকা আওয়াজ। কলকাতা দখল করে নেবে। আমরা তো এক বাংলাই ছিলাম, ইংরেজরা ডিভাইড করে দিয়েছে। তো কেউ যদি পাগলের মতন বলে যে কলকাতা দখল করে নেবে, তো হি ইজ এ ম্যাড। কলকাতা দখলের কথা বলা হচ্ছে, এগুলি বোগাস, এগুলি বোগাস। কেউ চিটাগং দখলের কথা বলেছে। আই ডোন্ট বিলিভ দ্যাট সামবডি হ্যাজ সেড দ্যাট। বিজয় দিবস উপলক্ষে ভারতে অতিথি হিসেবে আগত মুক্তিযোদ্ধাদের মঙ্গলবার রাজভবনে আমন্ত্রণ জানান সিভি আনন্দ বোস। সপরিবারে রাজভবনে যান তারা। সেখানেই উঠে আসে 71-এর মুক্তিযুদ্ধের কথা। মুক্তিযুদ্ধকে কেউ অস্বীকার করছে না। আমরা মুক্তিযুদ্ধকে খুবই উই অ্যাকনলেজ আওয়ার লিবারেশন আর উই লাভ আওয়ার লিবারেশন। ওকে, ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো ছিল সব সময়, এখনো ভালো আছে ইনশাল্লাহ। ভবিষ্যতে আবার ভালো, মানে ভবিষ্যতে আরো ভালো হবে। সবাই মিলে আমরা যে যুদ্ধ করেছিলাম পাকিস্তানি ফোর্সের এগেইনস্টে, বাংলাদেশ ইন্ডিয়ান আর্মি আমাদেরকে সাপোর্ট করেছেন, হিউজ সাপোর্ট। ভারতীয় জনগণ, ওয়েস্ট বেঙ্গলের জনগণ বিশেষ করে আমাদের যারা রেফিউজি হয়ে এসেছিল তাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে। উই আর গ্রেটফুল ফর দ্যাট। আমরা অত্যন্ত কৃতজ্ঞ সেটার জন্য। মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে ভারত বাংলাদেশ মৈত্রীর বার্তা দেন রাজ্যপাল। International relations and friendship between people is not dependent on the political vicissitudes. India and Bangladesh are friendly nations, so will continue to be friendly. গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, এ তো নারীর টান। কোনো কট্টরপন্থী তা ছিন্ন করতে পারবে না। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।